4-5টা হলো ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমরা বাছাই কার্যক্রম শুরু করেছি। এমনও কোচ আছে হয়তো ওয়ার্ল্ড কাপে খেলছে, এমন কোচও আমরা দেখতে পাচ্ছি। জানতে চাইবো যে আসলে এখন পর্যন্ত কতটি সিভি নিয়োগ জমা পড়েছে আপনাদের কাছে? আমরা জেনেছি যে আজকে আপনারা এটা নিয়ে বসেছিলেন, 3 সদস্যের একটা কমিটিও তৈরি হয়েছে। 4 সদস্যের কমিটি কত দূরে এগিয়েছেন এবং কয়টি সিভি? তো আমরা 4 সদস্য যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদের 4 সদস্য কমিটি ঘোষণা করেছেন, সেই 4 সদস্য কমিটি আজকে আমরা প্রাথমিকভাবে বসছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 270 জন হলো সিভি জমা করে হেড কোচের বিপরীতে, আর আমাদের ডেভেলপমেন্টে প্রায় 90+ এবং গোলকিপিং কোচিংয়ে হলো 32+ সিভি জমা পড়েছে। সেই সিভিগুলোর মধ্যে থেকে আপনারা আজকে কতগুলো দেখলেন এবং পর্যালোচনা কি দাঁড়ালো? সেক্ষেত্রে আমরা হলো 4-5টা হলো ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমরা বাছাই কার্যক্রম শুরু করেছি। সেক্ষেত্রে যেমন ধরেন আমরা প্রো লাইসেন্সটা এবং বয়স 40 থেকে 60, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন এবং আমরা অরিজিনটাও হলো খেয়াল করছি যে ইউরোপিয়ান কোচ বা আর্জেন্টাইন কোচ এই লেভেলের কোচটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা হলো স্কুটিংটা শুরু করেছি। সেক্ষেত্রে বাজেটটাকে মাথায় রাখছেন কিনা? বাজেটের বিষয়টা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে যে বাছাইটা করব আমরা 25-30 জনে নিয়ে আসব। আনার পর সেটা হলো ন্যাশনাল ম্যানেজমেন্টের কমিটির কাছে যাবে, তারপরে ওনারা সিদ্ধান্ত নিবে যে এটা হলো কিভাবে ওনারা হলো বাছাই করে এবং এটার বাজেটের বিষয়ে ওনারা সিদ্ধান্ত দিবেন। সেক্ষেত্রে হামজা সুমিত যেখানে রয়েছেন, যেখানে ফাহমিদুল রয়েছেন, জায়ান রয়েছেন, যারা যারা দেশের বাইরে খেলার এক্সপিরিয়েন্স রাখেন, তাদের কথাগুলোকে মাথায় রাখা হচ্ছে কিনা? না, সেক্ষেত্রে তো আসলেই আপনাদের হামজা এবং সমিতের বাংলাদেশে খেলার জন্য আমাদের ফুটবলের যে একটা হাইপ বেড়েছে, পাশাপাশি আমাদের দর্শক কিন্তু আমরা হলো বেশ কাছে টেনতে পেরেছি। দর্শকরা একটা ফুটবল প্রতি একটা প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে হলো বাইরের যে কোচগুলো ইউরোপিয়ান বা যে কোচগুলো আমাদের সিভি জমা দিয়েছে তারা তাদের কেরিয়ারটা বেশি চিন্তা করবে। মেবি তারা যেন হলো চিন্তা করবে যে এখানে সম্ভাবনা ওই বাংলাদেশের যে টিম আগামী হতে যাচ্ছে সেই টিমটাকে নেতৃত্ব দেওয়াই তারা প্রাধান্য দিবে। সেই জায়গায় আসলে যেগুলো সিভি দেখেছেন এখন পর্যন্ত কি মনে হচ্ছে কতটা অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যাচ্ছে বলে, মানে আপনাদের যে চাহিদা সেই চাহিদার সাথে মিলছে কিনা যে কটা সিভি আজকে পর্যন্ত দেখা হচ্ছে? সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করছি সেই ক্রাইটেরিয়ার ভিতরে আমরা হলো ম্যাক্সিমাম প্রায় 100-র মতো বাদ পড়েছে। তারপরে আমরা স্ক্রুটিনিতে যাচ্ছি। তো সেখানে হলো আমরা মেইনলি হলো যে জিনিসগুলো দেখছি অভিজ্ঞতা এবং ন্যাশনাল টিমে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা, এই জিনিসগুলো সামনে রেখে আমরা আগাচ্ছি। বেশ কিছু সিভি আমরা জেনেছি যে জাতীয় দলের কোচ ছিলেন, এমনকি একটি দেশকে 52তম স্থান থেকে ফিফা র্যাঙ্কিংয়ের 52 থেকে 33 নিয়ে এসেছিলেন, এরকম হাই প্রোফাইল কোচরাও রয়েছেন। আবার এমনও জেনেছি আমরা যে একজন কোচ নাকি $2 লাখ বেতনও চেয়েছেন। আসলে এই বিষয়গুলো যে গুজব নাকি আসলে সত্য? এটা আসলে গুজব, কারণ কোনো পার্টিসিপেট যারা হলো সিভি জমা দিছে কারো আর্থিক বিষয় উনি খোলাসা করেন নাই, এটা একটা বিষয়। আর এমনও কোচ আছে হয়তো ওয়ার্ল্ড কাপে খেলছে, এমন কোচও আমরা দেখতে পাচ্ছি। তাদের নিয়ে আসলে আপনারা কতটা মধুর জটিলতায় পড়েছেন, মানে জটিল হচ্ছে কিনা জিনিসটা আপনাদের জন্য, এই যে ফাইন্ড আউট করে নিয়ে আসা একজন অনেকগুলো ভালোর মধ্যে থেকে একজন ভালো? না, এটা জটিলতা আমি বলবো না, এটা আমরা এনজয় করছি যে এই হাই প্রোফাইলের কোচ বাংলাদেশের বিষয়ে তাহলে বিশ্ব একটা দরবারে কিন্তু এই বিষয়ে আলোচনা হচ্ছে, হাই প্রোফাইল কোচগুলা মাথা নিয়ে এসছে, সেটাকে আমরা এনজয় করছি। সেক্ষেত্রে কেমন মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের যে হাইপ ফুটবলের সেই হাইপটাকে নিশ্চয়ই তারাও অনুভব করছেন যে বাংলাদেশে কোচ হওয়ার জন্য যখন আগ্রহ, তখন বাংলাদেশের ফুটবলটা কোন জায়গায় মনে হচ্ছে আপনাদের কাছে? সেটা তো অবশ্যই, এত কোচ এখানে সিভি জমা দেওয়ার মূল কারণটাই তো হচ্ছে যে আমাদের ফুটবলের হাইপ এবং সম্ভাবনাময় যে আমাদের ফুটবল টিমটা আগামীতে হবে, এইটাকে হলো সামনে রেখে কিন্তু হাই প্রোফাইল কোচগুলা এখানে সিভি জমা দিয়েছে। তো এবং আমাদের কিন্তু দর্শক একটা বড় বিষয়, অডিয়েন্স, এটা কিন্তু এটাও কিন্তু তারা কিন্তু মাথায় রেখেছে যে আমাদের 15 মিনিটে বা 5 মিনিটে টিকিট শেষ হয়ে গেছে, এটাও কিন্তু ওনাদের খোঁজ খবরে আছে ওই সব কোচদের।
নিশ্চয়ই কোচরা যখন কোনো জায়গায় যেতে চান তখন তো আপনাদের সম্পর্কে খোঁজ খবর নিতেই যাচ্ছেন। সেই জায়গায় যদি ভালোভাবে না জেনে তো নিশ্চয়ই কেউ অ্যাপ্লিকেশনটা করেননি। তো এই যে খোঁজ নেওয়ার ব্যাপারটা, এটা এখন বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া বা এশিয়া ছাড়িয়ে ইউরোপ, লাতিন আমেরিকায় পৌঁছেছে, এটাও গর্বের নয় কি? এটা তো অবশ্যই ডেফিনেটলি, কারণ হলো এখন তো গ্লোবালি ওয়ার্ল্ড, সেখানে ধরেন যে প্রত্যেকটা সারা বিশ্বেই কিন্তু এই খবরগুলা ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে তো সারা ওয়ার্ল্ডেরই হলো প্রত্যেকটা, যেমন আমাদের 211টা বা 12টা হলো বিশ্বে হলো ফিফার র্যাঙ্কিংয়ে দল আছে। তো প্রত্যেকটা কোচই কিন্তু চাবে যে এই দেশগুলার হলো প্রতিনিধিত্ব করার জন্য। সেক্ষেত্রে তো এই লেভেলে যারা কোচ আছে একটা দেশের টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রতিযোগিতা তারা অংশ নেবে। আমরা যেমনটি বলতে পারি একটা এক্সাম্পল, যে যখন হাভিয়ার কাবরেরার নিয়োগটা হয়েছিল তখন কিন্তু আমরা শুনেছিলাম হাতে গোনা মাত্র 7টা বা 8টা সিভি পড়েছিল। সেখান থেকে 4 বছরের মধ্যেই এখন 270টা সিভি। এটা নিশ্চয়ই বাংলাদেশের ফুটবলের জন্য একটা গর্বের বিষয়। না, তো অবশ্যই গর্বের বিষয়, এবং আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে, ফুটবল যে এগিয়ে যাচ্ছে সেটারই একটা প্রমাণ। আপনাদেরকে এটা ভাবাচ্ছে কিনা, আরও ভালো পরিকল্পনা করার জন্য সাহস যোগাচ্ছে কিনা? না, তা তো অবশ্যই। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট কিন্তু একদম তৃণমূল থেকে ন্যাশনাল টিম পর্যন্ত তার একটা চিন্তা চেতনা ভাবনা আছে, সেই ভাবনা থেকে কিন্তু কাজ শুরু করছে, যার জন্য এত শর্ট টাইমে বাংলাদেশের ফুটবলটা এমন একটা পর্যায়ে আসবে, তো আসলে এটা আমাদেরকে আনন্দিত করে। সেই জায়গায় যদি একটু জানতে চাই আপনার কাছে যে এই কোচ নিয়োগের ক্ষেত্রে আপনারা কি আসলে ফুটবলারদের কোনো পরামর্শ নেবেন কিনা? দলে অনেক এক্সপিরিয়েন্স ফুটবলার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে খেলছেন, এবং কোচদের সাথে যাদের প্রতিনিয়তই হ্যান্ডেল করতে হয়, কোচদের সাথে কথা বলতে হয়, যোগাযোগ রাখতে হয়। এইখানে কি মনে হয় যে আসলে এখানে ফুটবলারদের কোনো রকম পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বা সুযোগ আছে? না, সেটা তো আসলে যদি এরকমই এক্সপিরিয়েন্স অনেক প্লেয়ার আছে, তাদের সাথে হয়তো চা আড্ডা, কফির আড্ডাতে এগুলো আলোচনা হতেই পারে, এটা পজিটিভ জিনিস। সেক্ষেত্রে আপনাদের ধারণা কি হতেই পারে বলতে হবে, অথবা নাকি করবেন আপনারা? সেটা তো আমি তো না করলাম যে এটা আসলেই ওনাদেরকে সম্মান দিয়েই বলছি যে এই ধরনের উদ্যোগ নেওয়াও যেতে পারে। আমরা চেষ্টা করব যে তাদের সাথে চা খাওয়ার আড্ডাতে যদি আমরা এইসব বিষয়ে আলোচনা করতে ভালো কিছু আশা করতেই পারি। এবং সেটা তো নিশ্চয়ই হতেই পারে ভালো কিছু, কারণ আমরা দেখেছি বিগত সময়ে অনেক সময় ঘটেছে এমনটি যে কোচের সঙ্গে খেলোয়াড়ের মনোমালিন্য বা মিলছে না, ল্যাঙ্গুয়েজের সমস্যা হতে পারে, আচরণগত সমস্যা হতে, সেক্ষেত্রে যদি খেলোয়াড়দের পরামর্শ নিয়ে এটা করা যায়, নিঃসন্দেহে পরবর্তীতে তাদেরও কোনো আর দাবি দেওয়া অভিযোগ নাও থাকতে পারে। তো সেটাও প্রাধান্য দেওয়া যেতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা গুরুত্ব দেবেন। আর একটি বিষয় জানতে চাই যে সাধারণ মানুষ কিন্তু এখনও ওই যে বলছিলাম যে উদ্গ্রীব, তারা জানার জন্য আগ্রহী হয়ে আছে। তাদের জন্য কি মেসেজ দেবেন? কয়দিনের মধ্যে আপনারা এটা শেষ করতে চান এই প্রক্রিয়াটা? দেখেন, এতগুলো সিবি জমা পড়েছে, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 3-4 দিন প্রাথমিক একটা স্কুটিং করতেই সময় লেগে যাবে। তারপরে আমরা এই স্কুটিংয়ের যে কয়েকজন 25-30 জনের যে সিবিটা থাকবে সেটা আমরা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির কাছে পাঠাবো, ওখান থেকেই সিদ্ধান্তটা হবে। বাংলাদেশি কয়জন কোচ আবেদন করেছেন? বাংলাদেশে আমার দেখা আমাদের মিন্টু, বাংলাদেশি একজন, জুলফিকার মিন্টু। একটা কথা শোনা যাচ্ছিল আমাদের মারুফুল হক, উনি আবেদন করেছেন, আসলে কি এমন তার সিভি পেয়েছেন? সেটা আমার ন্যাশনাল হেড কোচে আবেদন আমার চোখে পড়ে নাই, সম্ভবত হয়তো ইয়েতে করতে পারে, ডেভেলপমেন্টের যে কোচের হেড কোচের দরকার সে যা করতে পারে, আমি শিওর না, নট শিওর। তার মানে এখনও তারটা পাওয়া যায়নি, এবং আমরা এটা নিয়ে আসলে দোলাচল রয়েছে, এক একজনের এক এক রকম মত রয়েছে, কেউ বলছেন আবেদন করেছেন, কেউ বলছেন করেননি। সে যাই হোক, করে থাকলে আপনারা নিশ্চয়ই পাবেন। একটু জানতে চাই আপনার কাছে, এই যে কোচ নিয়োগের প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে কতদিন লাগতে পারে? আমাদের সাধারণত প্রাথমিক পর্যায়ের যে হলো স্কুটিংটা হবে, সেটা সম্ভবত আমার 3-4 দিন লাগবে আমাদের। এরপরে নিশ্চয়ই আপনারা কোচ ম্যানেজমেন্ট কমিটির কাছে চলে যাবে, সেখান থেকে একটা ফাইনালি একটা সিদ্ধান্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্টার প্লেকে সময় দেওয়ার জন্য।